পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। দেশের ছাত্র সমাজের প্রিয় ঠিকানা, মেধাবী ছাত্রদের প্রিয় সংগঠন, স্বাধীনতা সার্বভৌমত্বের অসংখ্য গৌরী সত্যনের প্রতিনিধিত্ব কারখানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রের উদ্যোগে আয়োজিত আজকের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই, উপস্থিত সম্মানিত সেক্রেটারি সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি। পাশাপাশি আরও স্মরণ করছি এদেশের সকল মুক্তিযোদ্ধাদের, সহানুভূতি জানাচ্ছি যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিন বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন এবং এই দিনটি জাতীয় জীবনে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। অনেক রক্তের বিনিময়ে এই অর্জিত এই মহান স্বাধীনতা দিবস আজকে পালিত হচ্ছে। লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই মহান স্বাধীনতা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি দেশব্যাপী ছাত্র সংগঠন হওয়ায় প্রতি বছর ছাত্র শিবির এই দিবসটি যথাযথ মর্যাদা পালন করার চেষ্টা করছে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা দিবস উপলক্ষে 24 থেকে 30 তারিখ পর্যন্ত 7টা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিগুলোর মধ্যে এই বছর ছাত্র শিবির যেটি গ্রহণ করেছে, সারা দেশে শাখা পর্যায়ে র্যালি বাস্তবায়ন করা, আলোচনা, মুক্তিযোদ্ধাদের শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান এবং মুক্তিযোদ্ধা সন্তানদের শিক্ষাবৃত্তি উপকরণ, গরিব মেধাবী ছাত্রদের শিক্ষাবৃত্তি প্রদান, যারা এতিম আছে তাদের মধ্যে খাদ্য বিতরণ করা, ব্লাড গ্রুপিং এবং সামাজিক কর্মসূচি সহ আরও অনেক কর্মসূচি ছাত্র শিবির গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, এই মহান স্বাধীনতার মূল লক্ষ্য হচ্ছে এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের মাঝে ইনসাফ কায়েম করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মানুষের মাঝে সুবিচার প্রতিষ্ঠা করা। কিন্তু আজকে স্বাধীনতার 48 বছর পার হইলেও দেখা যাচ্ছে আমরা এই স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করতে পারি। স্বাধীনতার মূল লক্ষ্য হচ্ছে বিভেদ নয়, ঐক্য। আজকে একটি বিজয়ের মূল টার্গেট হচ্ছে ঐক্যবদ্ধভাবে সমাজকে আগায় নিয়ে যাওয়া। এবং দুঃখের সাথে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আজকে মানুষের ঘরে ঘরে এবং প্রতিটা মানুষের ভিতরে বিভেদের দেয়াল তৈরি করে দেওয়া হচ্ছে। আজকে যদি সকলে এই দেশকে সামনের দিকে আগানোর জন্য এই দেশের প্রতিটা নাগরিক সত্যিকার অর্থে সবাইকে নিয়ে সামনে আগানো হইতো, তাহলে এই দেশ অনেক দূর আগে যেত আমাদের বিশ্বাস। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদী শক্তি এদেশের মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের মৌলিক অধিকার থেকে তাদের কি করা হচ্ছে? বঞ্চিত করা হচ্ছে। তার ব্যক্তিগত কারো স্বাধীনতা নাই, মানুষের ধর্মীয় স্বাধীনতা নাই, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নাই, মানুষ মিডিয়ার স্বাধীনতা নাই। মানুষ কোনো দিক দিয়ে মানুষের একজন স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে তার ন্যূনতম স্বাধীনতা ভোগ করতে পারছেন। আজকে দেখা যাচ্ছে নদী নালায়, খাল বিলে, পুকুরে আজকে মানুষের লাশ পাওয়া যাচ্ছে। সেটা মনে হচ্ছে যে আজকে দ্রব্যের মূল্যের দাম বাড়তেছে, কিন্তু মানুষের লাশের কোনো মূল্য আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে বাংলাদেশের মা বোনদের ইজ্জত তৈরি করা হচ্ছে, দর্শনের সেঞ্চুরি উদযাপন করা হয়। আজকে অহরহ দর্শনের ঘটনা বেড়ে যাচ্ছে। আজকে যদি আমরা ক্যাম্পাসগুলোর দিকে তাকাই, দেখা যাবে যে আজকে ক্যাম্পাসগুলো বিভিন্ন মাধ্যমে ছাত্রের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের অধিকার দেওয়া হচ্ছে না এবং ক্যাম্পাসগুলোতে মিনি ক্যান্টনমেন্টে পরিণত হচ্ছে। আজকে ক্ষমতাশীল ছাত্র সংগঠনগুলো ছাত্ররা তার মৌলিক অধিকার ভোগ করতে দিচ্ছে। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমরা জানি যে আজকে এই স্বাধীন রাষ্ট্রে একজন মানুষ সকল দিক দিয়ে যে স্বাধীনতা ভোগ করা দরকার ছিল সেটা মানুষ আজকে বঞ্চিত হচ্ছে। তারপর আমরা আমাদের ছাত্র সমাজকে নিয়ে ছাত্র শিবির
সবসময় ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র শিবির ছাত্ররা যেখানে ছাত্রদের অধিকারের সাথে সংশ্লিষ্ট, যেখানে ছাত্রদের নৈতিক অধিকারের সাথে সংশ্লিষ্ট, ছাত্র শিবির সবসময় তাদের পাশে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। এবং আমার দৃঢ় বিশ্বাস, এদেশের তরুণ সমাজ যদি এই অন্যায়ের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াইতে পারে, এদেশের ছাত্র সমাজকে নিয়ে, এদেশের তরুণ সমাজকে নিয়ে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ। এই জন্য ছাত্র শিবির শত নির্যাতন জুলুমের পরেও পিছপা হয়নি। ছাত্র শিবির ছাত্রদের অধিকারে সবসময় তারা কি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। আমাদের বিশ্বাস, আমাদের বাংলাদেশ, এদেশের মাটিতে আমাদের জন্ম হয়েছে, এদেশের মাটি আমাদের। সুতরাং ছাত্র শিবিরের শক্তি হচ্ছে এদেশের মানুষ, এদেশের জনগণ, আর ছাত্র শিবিরের সহযোদ্ধা হচ্ছে এদেশের ছাত্র সমাজ। আমরা চাই এদেশের ছাত্র সমাজকে নিয়ে আগামী দিনে একটি সুন্দর এবং একটি সোনালী বাংলাদেশ উপহার দিন। ছাত্র শিবির এদেশের মানুষের মেধা, মনন, বিকাশ, একজন ছাত্রকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করতে, সৎ এবং দক্ষ, যোগ্যতার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে চায় ছাত্র শিবির ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি সেই সুন্দর একটি সাবলীল বাংলাদেশ উপহার দিতে চাই, তাইলে এই দেশের মানুষের উন্নত পরিবর্তন না হইলে, যোগ্যতার বিকাশ না হইলে একজন সৎ মানুষ হওয়া সম্ভব নয়। এই জন্য সরকারকেও আহ্বান করবো, দেশের জনগণকে আমরা আহ্বান, ছাত্র সমাজকে আহ্বান করবো যে আজকে আমাদের সবাইকে ইসলামী মূল্যবোধ সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ তৈরির জন্য আমরা একযোগে, আমরা ঐক্যের ভিত্তিতে, বিভেদ নয়, সকলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ যেন আমরা উপহার দিতে পারি। সেটার জন্য আমি ছাত্র সমাজ এবং দেশবাসী এবং সকল ছাত্রদের কাছে দোয়া কামনা করছি এবং তাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে ছাত্র শিবির এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। শিবিরের শান্তি ছায়া